আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। বঙ্গ আসনে বসে বাংলার ব্যায়াম করার ব্যাপারে কিছু কথা বলবো। আমরা সবাই জানি কলকাতা যখন রাজধানী ছিল, তো হিন্দু মুসলমানদের অনেকে বঙ্গ আসনে বসে বাংলার ব্যায়াম করতেন। আর এই বঙ্গ আসনের বাংলা ব্যায়ামকে যখন ইংরেজরা আসে, ইংরেজরা তাদের বঙ্গ ব্যায়াম দেখে অনেকে গোপনে শিখে নেয়, আর নিজ নিজ দেশে ফেরত যেয়ে তারা এই বঙ্গ আসনের বাংলা ব্যায়ামের নাম দেয় ইংলিশ ব্যায়াম। আজ তাদের হাতে মিডিয়া থাকার কারণে কি হচ্ছে, বাঙালিরা বঙ্গদেশের বঙ্গ ব্যায়াম করা ছেড়ে দিয়েছেন। আর অজুহাত দেখাচ্ছেন কি, আমাদের কাছে সময় নেই, আমাদের কাছে জায়গা নেই, আমাদের জন্য দরকার নেই, আমাদের সেটা জানা নেই। অথচ এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 247 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আপনাকে জ্ঞানের দিক থেকে এবং শারীরিক দিক থেকে সবসময় চাঙ্গা থাকতে হবে, সুজ্ঞানের জ্ঞানী হতে হবে। যে কোরআনের জ্ঞান জাতির মেরুদণ্ড, সেই কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে হবে এবং সুস্বাস্থ্য নিয়ে বসবাস করতে হবে। আমরা সবাই জানি টাকা পয়সা মানুষকে সুখ দেয় না, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। আসুন আমরা আবার বঙ্গ আসনে বসে বাংলার ব্যায়ামের দিকে একটু ফেরত যাই। আর এই ব্যায়ামের ব্যাপারে আমি অনেকগুলি আপনাদের দেখার জন্য, শেখার জন্য ক্যাসেট দিয়েছি, ইউটিউবে যেয়ে আপনারা দেখে নিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্বাস্থ্যে থেকে এবং সবসময় সুজ্ঞানের জ্ঞানী হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন। সুস্বাস্থ্য কিভাবে আপনার জীবনে আসবে, এর জন্য বঙ্গ আসনে বসে বাংলার ব্যায়াম করতে হবে। আর কোরআনের দেয়া যে উসুল, সেই উসুলগুলি মেনে চলতে হবে। খাবার দাবারের ব্যাপারে কোরআন আমাদেরকে সঠিক পথ দেখায়েছে। আর সুস্বাস্থ্য কিভাবে আপনি আমি গড়ে নিতে পারবো, সব উসুল এই কোরআনে দেওয়া রয়েছে। এছাড়া এই কোরআনের জ্ঞানী যদি আপনি আমি হতে পারি, তাহলে আপনার এবং আমার জীবন হবে ধন্য।